4.2-এ আমাদেরকে বলেছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। দেখো আমি 1 নম্বর দিয়ে প্রথম অঙ্কটা তুলে নিয়েছি। যেহেতু আমাদেরকে ভাগ করতে বলেছে, আমাদের ভাগ করার নিয়ম অনুযায়ী ভাগ চিহ্ন দেখো আমরা ভগ্নাংশের ভাগ যেভাবে লিখি ওইভাবে লিখে নেব এখানে। তো এখানে বলেছে 45 a টু দি পাওয়ার 4 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলেছে। তো আমরা জাস্ট লিখব 45 a টু দি পাওয়ার 4 ভাগ এইভাবে দিব, ভগ্নাংশের ভাগটা যেভাবে দিই আমরা সেভাবে দিব, তারপর 9a স্কয়ার। এবার 45 আর 9 এটাকে আমরা ভাগ করে নেব। তাহলে 49 কে যদি 45 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে? 5 9 45 আমরা জানি। তাহলে এটা হচ্ছে 5 হবে ভাগ করলে। আর এই যে দেখো উপরেও a আছে আর নিচেও কিন্তু a আছে, তো দুইটা a থেকে আমরা একটা a নিব। আর ভাগের গুণের সময় আমরা কি করেছিলাম বলো? গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, কিন্তু ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে উপরে আছে a টু দি পাওয়ার 4, মানে উপরে a এর পাওয়ার কত? 4, তাহলে এখানে লিখব 4। আর এই যে ভাগের কারণে মাইনাস, আর নিচে দেখো a এর উপর স্কয়ার, মানে a এর পাওয়ার কত? 2, তাহলে এই যে 2। এখন 5 লিখলাম, a লিখলাম। এখন 4 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কত হবে? 2 হবে। তাহলে অ্যানসার হচ্ছে 5a স্কয়ার। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা দেখো আমি তুলে রেখেছি। 2 নম্বরও আমরা একই ভাবে করব। তাহলে আছে উপরে -24 a টু দি পাওয়ার 5, তাহলে ভাগ করতে বলেছে, ভাগ দিলাম 3a স্কয়ার। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলোকে ভাগ করে নিই। তাহলে 24 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 3 8 24, তাহলে 8 পাবো, 8। আর এই যে দেখো মাইনাস আছে, এই যে আমি সামনে মাইনাস দিয়ে দিলাম। তারপরে দেখো এটাও a এটাও a, তাহলে দুইটা a থেকে আমি একটা a লিখলাম। বেস যখন দুইটা একই রকম থাকবে দুইটা থেকে আমরা একটা লিখব। তারপর আগে উপরের পাওয়ারটা লিখব, উপরের পাওয়ার আছে 5, যেহেতু ভাগ করতে বলেছে তাই মাইনাস, আর এই যে স্কয়ার, তাহলে মাইনাস করে দিতে হবে। এখন -8a, এখন 5 থেকে যদি তুমি 2 বাদ দিয়ে দাও তাহলে কত থাকবে? 3। তাহলে এটা হলো আমাদের 2 এর অ্যানসার। এখন 3 নাম্বারটা দেখো। 3 নম্বরও একই নিয়মে আমরা করে নিব। প্রথমে আছে 30 a টু দি পাওয়ার 4 x কিউব, ভাগ করতে বলেছে, ভাগ চিহ্ন দিব। নিচে কি আছে? -6a স্কয়ার x। সংখ্যাগুলো ভাগ করে নাও। 30 কে তুমি যদি 6 ভাগ করো তাহলে কত পাবে? 5 6 30, 5 6 30। তাহলে আমরা কি লিখবো এখানে? 5 লিখবো। নিচে দেখো মাইনাস আছে কিন্তু, হ্যাঁ, তো মাইনাস, এই যে সামনে মাইনাস বসে যাবে। 30 এর আগে কোনো কিছু নাই, মানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, এজন্য সামনে মাইনাস বসেছে। এখন দেখো এখানে একটা a টু দি পাওয়ার 4 আছে আর নিচে একটা a স্কয়ার আছে, তো দুইটা a থেকে একটা a লিখব। উপরের পাওয়ার 4 আছে তাই এখানে 4 লিখব, যেহেতু ভাগ এজন্য এখানে মাইনাস লিখব। আর এই যে এর উপর পাওয়ার আছে 2, তাই এখানে 2 লিখব। আবার দেখো এখানে একটা x আছে, এখানে একটা x আছে, দুইটা x, তাহলে দুইটা x থেকে একটা x লিখব। এই x এর পাওয়ার হচ্ছে 3, তাই এখানে 3 লিখব। মাইনাস এই x এর উপর দেখো কোনো পাওয়ার নেই, কোনো কিছুর উপর যদি পাওয়ার না দেখা যায় তাহলে সেটা পাওয়ার থেকে কত? 1, এজন্য আমরা 1 লিখব। তারপরে দেখো -5 আছে, -5 লিখলাম। এই যে a আছে, আমি a লিখে নিলাম। এখন 4 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে 2 হবে, তাহলে a স্কয়ার হয়ে গেল। এবার আছে x, x লিখলাম। আবার যদি 3 থেকে তুমি 1 বাদ দাও তাহলে কত হলো? 2 হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 এর অ্যানসার। চলো 4 নম্বরটা সমাধান করি। 4 নম্বর অঙ্কে দেখো লেখা আছে -28, তাহলে আগে লিখে নিই -28 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার। একে ভাগ করতে বলেছে, তো এইভাবে আমরা ভগ্নাংশের ভাগ চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের নিচে কি বলেছে? 4x y স্কয়ার z, এটা দিয়ে ভাগ দিতে বলেছে। তাহলে আগে আমরা সংখ্যাটাকে ভাগ করে নেব। এখানে দেখো আরো একটা লাইন যদি আমি চাইতাম গুণ আকারে দিয়ে করতে তাহলে কিন্তু করতে পারতাম, কিন্তু তুমি ইন শর্টকাট এইভাবে করে নিবা, তাহলে দেখবা যে এক লাইন তোমার করতে হচ্ছে না, কিন্তু খুব সহজেই তুমি করতে পারবে। তো দেখো এখানে 28 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তো 4 7 28 হয়, তো 7 হচ্ছে। হ্যাঁ, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার দেখো এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তো উপরে এক x নিচে x, দুইটা x আছে ভাগাকারে, তাহলে দুইটা x থেকে একটা x নিব। ভাগাকারে থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়? পাওয়ারগুলো হয়ে যায় বিয়োগ। এবার দেখো উপর এখানে আছে x টু দি পাওয়ার 4, মানে পাওয়ার আছে 4, তাহলে 4 মাইনাস নিচে কত আছে? কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1।
ওয়াইটা আমরা লিখবো, তাহলে ওয়াই দুইটা ওয়াই থেকে একটা ওয়াই লিখলাম, উপরে আছে কিউব, তাহলে কিউব দিলাম, মাইনাস দিতে হবে যেহেতু ভাগ, ভাগ হলে কি হতো মাইনাস করতে হয়, ভাগ হলে মাইনাস করতে হয়। এবার এখানে কি আছে স্কয়ার আছে, তাহলে আমরা স্কয়ার দিলাম মানে 2 দিলাম। তারপরে দেখো এখানে জেড আছে এখানে জেড আছে, তাহলে দুই জায়গা থেকে একটা জেড নিলাম, উপরে পাওয়ার কত 2, নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে -1। এবার দেখো ক্যালকুলেশন করি, তাহলে -7x, তাহলে 4 থেকে 1 গেলে 3, y 3 থেকে 2 গেলে সরি 3 থেকে 2 গেলে হচ্ছে 1, 1 লেখার আর প্রয়োজন নেই, আমরা 1 লিখবো না, যদি এখানে 3 থেকে 2 দিয়েছি 1 হচ্ছে, মানে বিয়োগফল যদি 1 হয় তাহলে 1 উপরে লেখার প্রয়োজন হয় না। আবার দেখো z এখানে 2 থেকে কি 1 গেছে, তাহলে কি থাকবে 1 থাকবে, উপরে 1 লেখার প্রয়োজন নাই। তাহলে এটা হচ্ছে আমাদের 4 এর आंसर। এখন দেখো আমাদের 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কের উপরে যা আছে আমরা সেভাবে জাস্ট লিখে দিই, 36 a কিউব z কিউব y স্কয়ার, আর নিচে আছে -4 a y z। এখন বলি মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাস তুমি যদি মনে করো এটা মনে করো যে এই উপরে মাইনাস আর নিচে মাইনাস কাটাকাটি তবুও হবে, আর মনে করো তুমি যদি বলো যে না মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এটা হবে মানে মাইনাস আর মাইনাস দুটো উপরে নিচে থাকলে কি দুটাই যদি একই রকম সাইন থাকে তাহলে বাদ হয়ে যাবে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর এখন 36 কে আমি 4 দিয়ে ভাগ করব, তাই না, আমরা কি জানি 4 9 36, তাহলে এটা কত হবে 9 হবে, উপরে a নিচে হবে, তো দুটাই থেকে একটা a নেব, উপরে আছে পাওয়ার 3 আর নিচে আছে কিছু নাই মানে 1 আছে, তাহলে 3 থেকে 1 বাদ দিতে হবে। আবার দেখো আমরা একটু সাজিয়ে লিখি, এরপর আমরা y লিখি, কারণ আগে y আসে তারপর z আসে, তাহলে y আছে y লিখি, এ দেখো উপরে y আছে, যে দেখো নিচে y আছে কিন্তু তো দুইটা y থেকে আমরা কি করলাম একটা y লিখলাম, উপরে স্কয়ার আছে আর মাইনাস নিচে কত এর উপর কিছু নাই মানে 1 আছে। আচ্ছা এবার z লিখি, এই দেখো উপরে z নিচে z, দুইটা z থেকে একটা z, উপরে পাওয়ার কত 3, যেহেতু ভাগ তাই কি মাইনাস, নিচের পাওয়ার কিছু নাই মানে 1 আছে। এখন 9 a 3 থেকে 1 গেলে স্কয়ার 2 হবে y, এখন দেখো 2 থেকে যদি 1 দেয় বাদ দিই আমরা তাহলে কত পাবো 1 পাবো, 1 কে উপরে লেখার প্রয়োজন আছে লেখার প্রয়োজন নেই। তারপর z আছে z 3 থেকে যদি 1 যায় তাহলে কত হবে 2, তাহলে এটা হলো আমাদের 5 এর आंसर। চলো এখন 6 নম্বরটা সমাধান করি। 6 নম্বরে যেভাবে আছে -22 x cube y square z by -2 xy z, আবার এই দুটো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এখন 22 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই 11 পাবা। এখন দুইটা x থেকে একটা x লিখব, উপরের পাওয়ার কত 3 মাইনাস নিচের পাওয়ার কিছু নাই মানে 1, আবার দুইটা y থেকে একটা y লিখব, উপরের পাওয়ার কত 2 নিচে কিছু নাই মানে 1, যে -1 করব, আবার দুইটা z থেকে একটা z লিখব, এর পাওয়ার কত কিছু নাই মানে 1, মাইনাস করতে হবে কারণ এটা ভাগ করছি, তাহলে মাইনাস এর পাওয়ার কিছু নাই মানে 1। দেখো এটুকু আমরা করেছি, এবার পরবর্তী অংশটি খেয়াল করি, 11 x আছে x লিখলাম, 3 থেকে 1 গেলে 2, y আছে y লিখলাম, এই 1 থেকে 2 থেকে সরি 2 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে কত হবে 1 হবে, 1 লেখার তো প্রয়োজন নেই এজন্য লিখলাম। তারপরে কি আছে দেখো z আছে, z লিখে নিলাম, এখন 1 থেকে তুমি যদি 1 বাদ দাও তাহলে কত পাবে বলো তো 0 পাবে, আমি বোঝানোর জন্য তোমাদের লিখছি, তাহলে 0 পাবে। কোন চলকের উপরে এভাবে যদি দেখো যে মান হচ্ছে 0 আসছে তাহলে পুরোটা ইকুয়াল টু কি হবে 1 হবে, অর্থাৎ x এর পাওয়ার যদি 0 হয় তাহলে এর পুরোটার মান হবে কত 1, y এর পাওয়ার যদি 0 হয় এর মান হবে 1, তোমার পাওয়ার যদি 0 হয় তাহলে তোমার মান হবে কত 1, বুঝতে পেরেছো? তাহলে কোনো কিছুর উপর পাওয়ার যদি কি হয় 0 হয় তাহলে ওটার মান ওটার পুরোটার পরিবর্তে কি হয় 1 হয়। তো হয় এক লাইনে তোমরা এটা লিখবেই না, এটার পাওয়ার 0 হয়ে গেছে মানে এটা 1 মনে মনে করে দিবে, আর যদি লিখতে চাও তাহলে এভাবে 0 করবে, তারপর আরেক লাইনে করবে, এটার পরিবর্তে কি দিবে 1 দিবে। দেখো 1 এর সাথে তুমি যা কিছু গুণ করবে সেটাই তো পাবে, তাই না? তাহলে 1 এর সাথে যদি আমি 11x2y গুণ করি তাহলে 11x2y পাবো, এই হচ্ছে আমাদের आंसर। এটা মনে রাখবে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে পুরোটার মান হয় কত 1, পুরোটার মান হয় 1। চলো এখন পরবর্তী অঙ্কটা করি।
দেখো আমি 7 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তো আমরা যেহেতু ভাগ করতে বলেছে, আমরা প্রথম রাশিটাকে লিখে নিই। তাহলে 3a³ b² মাইনাস 2a² b³ লিখে নিয়েছি। ভাগ করতে বলেছে তো ভাগ চিহ্ন দিয়ে দেব। কিসের সাথে ভাগ করব? a² b² এর সাথে। তারপরে কি করব, আমরা এই অংশটা, এই যে এই রাশিটার প্রথম পদটার সাথে এই যে নিচেটা একবার লিখব, মাইনাস দেব, তারপর দ্বিতীয় পদটার সাথে আবার নিচেটা লিখব। তাহলে 3a³ b² ভাগ a² b², এটা আর এটা লিখলাম। এবার মাইনাস আছে, মাঝখানে আমি মাইনাসটা দিব। তারপর আবার এটা লিখব 2a² b³ বাই আবারও a² b²। দেখো এরকমটা একবার 3a³ b² বাই a² b², তারপর মাইনাস মাঝখানে দিয়েছি, আবার 2a² b³ বাই a² b²। ওকে, এখন দেখো এই যে তুমি ভাগ করো, নিচে কিছু নাই মানে 1, তাহলে 3 তো ভাগ করা যাচ্ছে না, তাহলে 3 আমাদের এখানে 3 হয়ে যাবে। দুইটা a থেকে আমার একটা a নিতে হবে। এখন উপরের পাওয়ার আছে 3 আর নিচের পাওয়ার আছে 2, তাহলে মাইনাস 2 করে দিতে হবে। দুইটা b থেকে আমার একটা b নিতে হবে। উপরের পাওয়ার আছে 2 মাইনাস, তাহলে 2 করে দিব। নিচে আছে 2, এই যে দেখো নিচের উপর 2 আছে, তাহলে মাইনাস আছে, মাইনাস দেব। আবার এখানে 2 আছে, নিচে কিছু নাই, তাহলে 2 বসে যাবে। আবার দুইটা a থেকে একটা a নিব। এটার পাওয়ার কত বলো? 2, তাহলে ভাগের জন্য মাইনাস, আর নিচের পাওয়ার কত? 2। আবার দুইটা b থেকে একটা b নিব। উপরের পাওয়ার 3, ভাগের জন্য মাইনাস, আর এই যে নিচে হচ্ছে পাওয়ার 2, তাই পাওয়ার 2 দিয়ে দিলাম। এখন দেখো আমরা একটু মনোযোগ দিই। 3, তাহলে a আছে, a 3টা থেকে 2টা গেলে তো 1 থাকবে, এর পাওয়ার তোমার লেখার তো প্রয়োজন নাই, এজন্য লিখবো না। এবার এটা দেখো, এটা হচ্ছে 2 থেকে যদি 2 বাদ দাও তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 0 হবে। তারপরে কি আছে? মাইনাস আছে। দেখো 2 আছে, 2 লিখলাম, a আছে, a লিখলাম। আবার a 2 থেকে 2 বাদ দিলে কত হবে? 0 হবে। আবার b আছে, b লিখলাম। আবার দেখো 3 থেকে যদি আমি 2 বাদ দেই তাহলে কত পাবো? 1 পাবো। 1 তো লেখার প্রয়োজন নাই, এজন্য লিখলাম না। এখন যেগুলোর পাওয়ার 0 হয়ে যাবে ওগুলোর মান কত হবে বলো? 1। তাহলে 1 এর সাথে তুমি 4 কিছু গুণ করবে, সেটাই তো পাবে। অর্থাৎ এটাকে যদি তুমি চাও সহজ ভাষায় বলতে, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে পুরোটা। তাহলে দেখো, তাহলে এখানে হচ্ছে 3a, b এর পাওয়ার হচ্ছে 0, b টু দি পাওয়ার 0, এটার পাওয়ার হচ্ছে কি 1। এখানে গুণ দিয়ে 1 লিখে এটার সাথে গুণ 1 করলেও হবে, দরকার নেই আর করার। মনে মনে করে ফেলবে যে 1 গুণ করেছো। মাইনাস 2a, 2 এখন a টু দি পাওয়ার 2 তো লিখলাম, a টু দি পাওয়ার 0, তার মানে এটার মান 1, এটা লিখে দরকার নেই, তাহলে এটা b। তাহলে আমাদের অ্যান্সার হলো 3a মাইনাস 2b। এখন চলো 8 নম্বরটা আমরা সমাধান করি। হ্যাঁ, একটু এখানে এদিকে চলে আসছে। দেখো এবার 8 নম্বরটা, প্রথমে যে রাশিটা আছে আমরা প্রথম রাশিটা লিখে নিই। 36 h টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 9 h টু দি পাওয়ার 5 y স্কয়ার। ভাগ করতে বলেছে, ভাগ চিহ্ন দিলাম। ভাগ করতে বলছে 9xy দিয়ে ভাগ করলাম। এখন একবার 36 মানে এটার সাথে এটা লিখবো একবার, তাহলে 36 h টু দি পাওয়ার 4 y কিউব বাই 9xy প্লাস আছে, মাঝখানে প্লাস দেব। এবার লিখবো এই অংশটুকু 9x টু দি পাওয়ার 5 y স্কয়ার বাই 9xy। এখন দেখো 36 কে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি জানি 4 9 36, তাহলে কিন্তু কত হবে? 4 হবে। দুইটা x এর জন্য একটা x নিব। উপরের পাওয়ার 4 আছে, 4 ভাগের জন্য মাইনাস দিব। এর নিচে কোনো পাওয়ার নাই 1, তাহলে কি হবে? এখানে 1 হবে। আবার দুইটা y থেকে একটা y নিব, উপরের পাওয়ার কিউব, কিউব দিব, ভাগের জন্য বিয়োগ দিব। এর উপরে কোনো পাওয়ার নাই, তাহলে 1 আছে। আবার প্লাস, আবার দেখো 9 কে 9 দিয়ে যদি তুমি ভাগ করো 1 পাবে। তো 1 আর সামনে লেখা প্রয়োজন নাই, 1 আর সামনে লেখা প্রয়োজন নাই। আচ্ছা, এখন দুইটা কি আছে আমার, আর যদি চাও যেভাবে লিখে রাখবে তো লিখে রাখো, পরের লাইনে গুণ করে দিব আমরা। তো দেখো দুইটা x থেকে একটা x নিলাম, তাহলে 5 আছে, 5 নিলাম, মাইনাস দিব ভাগের কারণে। এটার উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, পাওয়ার নাই মানে 1 আছে। আর দুইটা y থেকে কি করব? একটা y নেব। উপরের পাওয়ার 2 মাইনাস নিচের পাওয়ার হচ্ছে 1। 4 আছে, আমরা 4 লিখবো, x আছে, x দেব। 4টা থেকে যদি একটা বাদ দাও তাহলে 3টা হবে। y আছে, y লিখবো, 3টা থেকে একটা বাদ দিলে 2টা হবে। প্লাস আছে, প্লাস দেব। এগুলো 1 আর সামনে লেখার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য এখানে লিখেছি, তোমরা লিখো না।
তাহলে এখানে x টু দি পাওয়ার 5 সরি 5 থেকে 1 বাদ দিলে কি হবে 4 হবে, তাহলে x হচ্ছে 4 হলো। আর y দুইটা থেকে যদি একটা বাদ দাও তাহলে 1 থাকবে, 1 আর উপরে লেখার প্রয়োজন নেই, এজন্য আমি 1 লিখি নেই। তো দেখো এটা হচ্ছে আমাদের 8 নম্বরের অ্যানসার। চলো এখন আমরা পরবর্তী অঙ্ক করি। 9 নম্বর অঙ্কটা দেখো, আমি প্রথম রাশিটা এই যে রাশিটা এবার তুলে নিই। তাহলে a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7, ভাগ করতে বলেছে, ভাগ চিহ্ন দিলাম, এই যে মাইনাস a কিউব b কিউব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এটার সাথে ব্রেকে লিখব। তাহলে a কিউব b টু দি পাওয়ার 4, এটার সাথে কি লিখব মাইনাস a কিউব b কিউব, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। তারপর উপরে আছে 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 বাই মাইনাস এই যে এই অংশটা a কিউব b কিউব। এখন একটু খেয়াল করি, দেখো এখানে মাইনাস আছে, উপরে প্লাস প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে আসলে মাইনাস হয় সামনে। দুইটা a থেকে একটা a লিখলাম। এবার দেখো উপরেও কিউব আছে এজন্য কিউব, ভাগ এজন্য বিয়োগ, নিচেও দেখো কিউব আছে এজন্য কিউব। আবার দুইটা b থেকে একটা b লিখলাম, উপরে পাওয়ার আছে 4, মাইনাস করতে হবে নিচের পাওয়ার থেকে, তাই 3, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে তো বিয়োগ চিহ্ন দিয়ে দাও। অথবা আমরা একবারে বিয়োগ চিহ্নটা গুণ করে দিতে পারি। দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এই কিন্তু তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখো প্লাস আর প্লাস যদি গুণ হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, হ্যাঁ, আর প্লাস আর মাইনাস যদি হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়। আর যদি মাইনাস আর মাইনাস গুণ হয় তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই কথা তোমার মনে রাখতে হবে। আবার মাইনাস আর প্লাসও যদি থাকে তাও প্লাস মাইনাসে প্লাসেও কি হবে মাইনাস হবে। অর্থাৎ চিহ্নগুলো যদি দেখো একই রকম আছে, দুইটা চিহ্নই যদি একই রকম হয় তাহলে কিন্তু প্লাস হয়, আর দেখো যদি দুইটা চিহ্ন বিপরীত রকম হয় তাহলে কিন্তু মাইনাস হয়। আচ্ছা এবার আমরা খেয়াল করি, দেখো এখানে 3 আছে, নিচে কোনো সংখ্যা নাই, তো 3 আমরা লিখে দিব। তারপরে এখানে উপরে নিচে দুইটা a থেকে একটা a লিখব। উপরে পাওয়ার হচ্ছে 7, তাই 7 লিখলাম, যেহেতু ভাগ করছি তাই এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। আর নিচে হচ্ছে কিউব আছে মানে 3 আছে পাওয়ার, তাই এখানে 3 দিলাম। আবার দুইটা b থেকে একটা b লিখলাম, উপরে 7 আছে 7 মাইনাস 3 আছে 3 দিলাম। এবার একটু খেয়াল করি আমরা, মাইনাস আছে, এখন দেখো 3 থেকে যদি 3 তুমি বাদ দাও তাহলে টু দি পাওয়ার কি পাবে 0 পাবে, তাই না? এখন আবার b আছে b লিখলাম, 4 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে কত পাবে 1 1 লেখার প্রয়োজন নাই, প্লাস 3 আছে 3 লিখলাম, a আছে a লিখলাম, 7 থেকে তুমি যদি 3 বাদ দাও তাহলে 4 পাবে, b আছে b লিখলাম, আবার 7 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে 4 পাবে। এখন একটু খেয়াল করি, আমরা যদি দেখি কোন কিছুর উপরে পাওয়ার হচ্ছে 0 তাহলে ওটার মান হচ্ছে 1, তাহলে ওটা আর লেখার প্রয়োজন হয় না। তাহলে মাইনাস হচ্ছে মাইনাস দিলাম, এটা লিখবো না, এটা ভ্যানিশ, পাওয়ার 0 যেটা সেটা ভ্যানিশ, তাহলে b প্লাস হচ্ছে 3 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। এটা আমাদের 9 নম্বরের অ্যানসার। চলো এখন 10 নম্বর অঙ্কটা সমাধান করি। 10 নম্বর অঙ্কে দেখো 10 নম্বরের প্রথম রাশিটাকে আমরা লিখে নিই c a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস 9 a কিউব b টু দি পাওয়ার 4, যেহেতু ভাগ করতে বলেছে ভাগ দিলাম 3 a স্কয়ার b স্কয়ার। আচ্ছা এবার একবার এটার সাথে এটা লিখবো এবং এটার সাথে এটা লিখবো, তাহলে 6 a টু দি পাওয়ার 5 b কিউব বাই 3 a স্কয়ার b স্কয়ার। আচ্ছা মাইনাস আছে মাইনাস দিলাম। এবার আবার 9 a কিউব b টু দি পাওয়ার 4 ভাগ 3 a স্কয়ার b স্কয়ার। এখন দেখো 6 কে তুমি 3 দিয়ে যদি ভাগ করো তাহলে আমরা কত জানি যে 3 দুগুণা কত হয় 6, তাহলে 2 পাবো 2। এবার দুইটা a থেকে একটা a লিখবো, উপরে পাওয়ার আছে 5 5, নিচের পাওয়ার আছে 2 তাই মাইনাস 2। আবার দুইটা b থেকে একটা b লিখবো, উপরে পাওয়ার আছে 3 আর নিচের পাওয়ার আছে 2 তাই মাইনাস 2, বিয়োগ আছে বিয়োগ দিলাম। তারপর দেখো এখানে 9 আছে এখানে 3 আছে, তো আমরা জানি কি এটাকে ভাগ করলে 3 3 কে 9 হবে, 3 হবে, 3 লিখলাম। দুইটা a থেকে একটা a লিখলাম, উপরে পাওয়ার আছে 3 নিচে আছে 2 তাই মাইনাস 2। দুইটা b থেকে একটা b লিখলাম, উপরে পাওয়ার 4 নিচে হচ্ছে 2 তাই মাইনাস 2। ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, গুণের ক্ষেত্রে যোগ হয়, খেয়াল রাখবে। তারপর হচ্ছে 2 লিখলাম,
এখন এ আছে এ লিখলাম, এখন 5 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কত হবে? 3 হবে। আবার বি আছে বি লিখলাম, এখন 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1 হবে। 1 লেখার প্রয়োজন নাই, 1 লেখার প্রয়োজন নাই। আবার 3 আছে 3 দিলাম, তাহলে এ আছে এ লিখলাম, এখন 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1 হবে। 1 লেখার আর প্রয়োজন নাই। আবার বি আছে বি লিখলাম, এ টু দি পাওয়ার সরি পাওয়ার 4 থেকে 2 বাদ দিলে মানে 2 বাদ যদি দাও তাহলে কত হবে? 2 হবে। তাহলে আমরা এখানে 2 লিখে দিলাম। দেখো আমাদের 10 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।